নমস্কার, মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর শরীর তো আমার দুর্বল। শুয়ে বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছি, উঠে যে দেখবো সে আর হলো না। আর মুনের বাবা খালি ডাকছে যে চা করে দাও, আমি বাজারে যাব। তো উঠতে পারিনি, আর উঠে দেখছি বৃষ্টিও থেমে গেছে। এখন উঠলাম, তো এখন মুনকে নিয়ে টিউশনিতে নিয়ে যাব। আর চারিদিকে তো পরিবেশ একদম কুয়াশায় ঢাকা। কদিন ধরেই আকাশটা মেঘলা মেঘলা, মনে হচ্ছিল বৃষ্টি হবে, তো আজকের শেষমেশ বৃষ্টিটা হয়েই গেল। তেমন একটা হয়নি না? তুমি তো বসেছিলে ভোরে থেকে। না, 2-3 দফায় বৃষ্টি হয়েছে। তো রাস্তাঘাট তো সব ঢালাই রাস্তা, তো ওই জন্য শুকনো হয়ে রয়েছে, জল টেনে নিয়েছে। আজকে মুনের বাবা বাড়িতেই আছে, বাজারে যায়নি। আর বৃষ্টির মধ্যে যাতে না যায় সেই জন্য উঠে আর আমি চা করে দিইনি। তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। বৃষ্টিটা হয়ে একটা ভালো সুবিধা হয়েছে, যেখানে যা গাছগাছালি আছে ওরা একটু জীবন পেল। আর আমার বেগুন গাছগুলো অনেক দিন থেকে জল দেওয়া হচ্ছে না, ওরাও বৃষ্টির জল পেয়ে খুব খুশি। জেঠিমা সজনো গাছে দেখো ফুল এসছে। আমাদের এখানে ডাল পোতা ছিল না, এটা তো লোকের জায়গা, গাছে ডাল তুলে দিয়েছে তারা। এবছরই ঝাঁটা হবে বলো? এবছরই হবে। এই ফুল গাছটা মা পুঁতেছিল ভোলে বাবার জন্য, শিবের পুজো দেওয়ার জন্য। গাছটা কত সুন্দর হয়েছে দেখো। ফুলটাও খুব সুন্দর ফুটেছে। লোকের জায়গা তো, এরা ঘর বাঁধবে তখন তুলে দিতে হবে। দারুণ হয়েছে গাছটা। এমন রেডি হলি, এই গাছটা দারুণ হয়েছে। সবার জল দিতে হবে, বৃষ্টির জল এতে কিছুই হয়নি। তাহলে নতুন গাছ থেকে ফল একটা তোলা হলো। নতুন গাছের ফল একটা তুললাম। তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, জল পড়েছে দেখো সারা জায়গা। উনুনটা ঢেকেছো তুমি? আমি ভোরে উঠে ঢেকে দিয়েছি যখন বৃষ্টি শুরু হয়েছিল। এইগুলো সব জল জমে আছে দেখো। জল আছে, প্রচুর জল আছে, প্লাস্টিকেও জল আছে। ফুলগুলো যখন পাকবে এত সুন্দর লাগে গাছে। অর্ধেক পাকা আর অর্ধেক কাঁচা, সব পাখিনি পুরোপুরি। আর কেউ জানে না বলে অফ সাইড বলে আছে ফুলগুলো। এই দেখো, এই ডালটা সব থেকে দারুণ ফুল হয়েছে, প্লাস্টিকের ওপরে পড়ে আছে, পেকে ঝরে পড়েছে নিচে। সরস্বতী পুজো হয়নি বলে মুনও কিন্তু খায় না, দাঁতেই কাটে না ফুল। এর থেকে আগের বছরে কুল বেশি ভালো হয়েছিল না টুপা? এবছরে সেরম হয়নি, আগের বছরে বেশি হয়েছিল। ডাল কেটে দেওয়াতে ফুল কম হয়েছে, গাছের আঘাত হয়ে গেছে। যা হয়ে ঠিক করে বসো, নুনটা দিয়ে আসে, তারপর বাড়ির কাজ করবো। সাইকেলটা আছে বলে কোনো রকমে, হেঁটে হলে পারতাম না। মন টাটা। কি সুন্দর ফুল গাছগুলো লাইন দিয়ে বসিয়েছে। ফুল গাছের নাম জানো তুমি? কি ফুল গাছ বলো তো? এগুলো দোপাটি ফুল। কত সুন্দর লাগছে দেখেছো? সামনে লাগালে খুব ভালো লাগে। এগুলো দানা ছড়িয়ে দিয়েছিল মনে হচ্ছে, তাই না? না না, চারা পাওয়া যায় তো। এই চারা না, এগুলো দানাই ছড়িয়েছিল পদ্মা। অত ঘন ঘন হয়েছে, দানা ছড়িয়েছে। দানা না,
পদা এগুলো কি দানা ছড়িয়েছিলে? দানা ছড়িয়েছিল বললো না, চারার গাছ এত সুন্দর হবে না। গেটের দুই ধারে লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে। কি হবে আর সুন্দর, আমার তো আর লাগানোর জায়গা নেই। মনকে পড়তে দিয়ে এসেছিলাম, আমার আন্টি আবার ফোন করলো, বলে মন প্রচুর কাশছে, ওকে নিয়ে যাও, বমি করে ফেলছে নাকি কেসে কেসে। তো নিয়ে আবার বাড়ি যাচ্ছি, এখন গিয়ে ফের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এত কাশি হচ্ছে, আন্টি গোলমরিচ দিয়েছে তো, খাসনি? গলায় দিলে বমি হয়ে যাবে। তো আবার যেতে হবে ডাক্তারের কাছে। মনের বাবাও বাড়িতে নেই, বাজারে গেল একটু বাজার করতে, আমি নিয়ে যাব। খাটের ওপর থেকে নিচে নামবে না, মা জল স্যাঁত স্যাঁত করছে ঘর বাড়ি, ওখানে বসে বই পড়ো। ওষুধ কোথায় আছে দেখি, খুঁজে দেখি ঘরে আছে নাকি। ছিল মনে হয় ঠান্ডার ওষুধ। বইয়ের ব্যাগটা নিচে নামাও, ব্যাগটা নামিয়ে বই খুলে ওখানে পড়ো। মনের বাবা বাজারে গেছে, তো আসতে অনেক দেরি হচ্ছে, তাই পালং শাক তুলে আর ঘরে চিংড়ি ছিল, তরকারি করে নিচ্ছি আর ডাল করে নিচ্ছি। ওটা আনবে, সেটা দুপুরে রান্না করবো, এখন সকালের খাওয়াটা। চিংড়ি, আলু আর পালং শাক দিয়ে তরকারি। এদিকে মসুর ডাল চাপিয়েছি, ডালের এই গাঁজাগুলো তুলে ফেলে দিলে ডালটার টেস্ট হয় ভালো। বোনের এত শরীর খারাপ, ওষুধ খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছে কাঁথা মুড়ি দিয়ে, কিছু খেলেও না, শুধু এক প্যাকেট বিস্কুট খেয়ে ঘুমিয়ে গেছে। এখন সকাল 9টা বাজে, এখন ঘুমিয়ে গেছে, মানে ওর তো শরীর প্রচুর। হ্যাঁ, কটা বাজে স্কুল আছে? ওদের আর স্কুলে যেতে হবে না। ওরে বাবা রে, চাউমিন ভেজে দিই একটু, খাবে না? চাউমিন করে দেবো তো, ভাত খেতে হবে না। দেবো না কেন? না খেলে হবে না তো, আজের স্কুলে যেতে হবে না, শরীরটা খারাপ না খুব। চাউমিন ভেজে আনি, খাবো না। ডিম দিয়ে সসও আছে, খাবে না? খাবে না? বন্ধুরা, মন তো খেতে চাচ্ছে না, তাও জোর করে খাওয়াচ্ছি, না খাওয়ালেও ওষুধ খাওয়ানো যাবে না। মনে হয় ঠান্ডা লেগেছে। প্রচুর ঠান্ডা। তো মুনের বাবা বাজার থেকে আজকে শুধু লেগ এনেছে, তো বাজারে গেলেই তো মাংস ছাড়া কিছু আনে না। এই মাংসটা এখন আজকে একটু অন্যরকম ভাবে রান্না করবো। এখানে নিয়ে নিয়েছি 4 পিস লেগ। মাংসটাকে একটু মাখিয়ে নেব মশলা দিয়ে। সবার প্রথমে দেবো ভিনিগার, তারপর দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে এনেছিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে দেবো কর্নফ্লাওয়ার, ময়দা দেবো পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো টক দই। সবকিছু পরিমাণ মতোই দিচ্ছি, যতটা লাগবে। এবার দেবো একটা ডিম ভেঙে। এবারে গুঁড়ো মশলা দিয়ে দেবো, এতে দেবো গুঁড়ো করা জিরে,
ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। সব রকম মশলা দেওয়া হয়ে গেছে, এবারে আমি ম্যারিনেট করে নেবো মাংসটা। আজকে দারুণ খাওয়া। আজকে কি রান্না করছো? চিকেন ফ্রাই। খেয়েছো এর আগে? মাংস ভাজা। আমি তো এর আগে কোনোদিন রান্না করিনি এইভাবে, প্রথমবার করছি, দেখি কেমন লাগে খেতে। তো এইভাবে আধা ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো মাখিয়ে। ফ্রিজের ভিতরে? সবার শেষে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে মাখিয়ে আধা ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো এটা। চাপিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো। মাংসটা ভাজতে হবে তো পুরো, ওই জন্য তেল একটু বেশিই লাগলো। এখানে নিয়েছি একটু টমেটো কেঁচা আর এই রসুন কুচি, এগুলো লাগবে, এটাও লাগবে আজকে। আর এই যে সয়া সস, এইগুলো লাগবে। আজকে মুনের বাবার একটু ভিআইপি স্টাইলে রান্না খাওয়াবো। ঠিক আছে বলো। শুধু মুরগির মাংস আনে আর একঘেয়ে রান্না ভালো লাগে না, একটু অন্য অন্য রকম রান্না করে দেখি কেমন লাগে। তো তেলটা মনে হচ্ছে এখানে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। মাংসগুলো কিন্তু এরা ম্যারিনেট করে আধা ঘন্টা রাখতে হবে ফ্রিজের মধ্যে। তো আমি রেখেছিলাম, বের করে নিয়ে এলাম, এখন তেলের মধ্যে ছেড়ে দেব। নুন কি বলছো? মাথা যন্ত্রণা হচ্ছে? এবার এক পিস করে হয়ে গেছে, উল্টে দেবো। আমার বিয়ে হয়ে এসে দেখছি মিনের বাবা মাংসটা এত পছন্দ করে, প্রচুর মাংস খায়। সব জিনিসের থেকে চিকেনটা বেশি ভালোবাসে। তো অল্প হলেও এক পিস হলেও বলবে ভালো করে রান্না করো, ওটা দিয়েই খাবো। না চিকেন খাই বলে আমি খুব বেশি তো খাই না, তুমি তো জানো আমি বেশি খাই না, এক পিস থেকে দু পিস। বসো, মেয়ের শরীরটা খুব খারাপ আসছে। ওরা ইয়ে দারুণ করে মা রান্না করছে, খাবে তো? ওর তো এইগুলোতে খুব আনন্দ। শরীর খারাপ তবু বলছি পড়া আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে না, তাহলে আগে স্কুলে যেতে হবে না।
ভাত দিয়ে রান্না শেষ। না না, এটা ভাজলে এটা দিয়ে তুমি ভাত খেতে পারবে? তাহলে এখানে তরকারি হবে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংসটা। এটা দিয়ে তুলে নেবো, তেলটা তাহলে ঝরে যাবে ভালো। এটাও একই প্রসেসে ভেজে নিলাম, তুলে নেবো এবারে। ও দারুণ। কড়াই দিয়ে দিয়েছি তেল, এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো সস। তোমার শরীরটা আগের থেকে একটু ভালো লাগছে? একটু ভালো লাগবে। আর দিয়ে দেবো সামান্য সয়া সস, একদম সামান্য। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা জল। এর মধ্যে দিয়ে দেবো জল, আর এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। গ্যাসটা স্লো করে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, ঢাকা দেবো। দারুণ কালার এসছে। গ্যাসটা কমিয়ে দিয়েছি, এবার ঢেকে রাখবো। তরকারিটা খুলে দেখে নেব। এই যে ঝোলটা একদম কমে এসছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। মাংসের তরকারি একটু কষা কষা হয়েছে, ডাল আর সকালে চচ্চড়ি রান্না করেছিলাম, অসুবিধা হবে না, ডাল দিয়ে খাওয়া হবে। তরকারিটা নামিয়ে নেব। কর্তামশাই বলছে একটু দই চিকেন বানাতে পারছে, দই চিকেনের কথা আর বলছি না। দই চিকেনটা স্বাদ বেশি লেগেছিল। এটাও খেয়ে দেখো কেমন লাগে। তো চিকেনের তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার চান করে এলেই খাওয়া দাওয়া। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।